আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে পিএইচপি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে পিএইচপিতে কুকি ব্যবহার করে লগইনের সময় কিভাবে রিমেম্বার করে রাখা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইএসকিউএল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে আমরা জানি htdocsে আমাদের পিএইচপি ফাইল ফোল্ডার রাখতে হয়। তো পিএইচপি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার এখানে তৈরি করা আছে। তো ফোল্ডারটিকে আমার অলরেডি সাবলাইম টেক্সটে লোড করা আছে। তো এখানে আমি একটি ফাইল তৈরি করলাম, নাম দিলাম index.php controls। ওকে, এখানে আমি HTML নিয়ে নিলাম, রিমেম্বার মি লগইন। ওকে, এখানে আমরা একটি ফর্ম তৈরি করি। h1 দিয়ে বললাম লগইন হিয়ার ফর্ম। আমরা শুরুতেই নেই ইউজার নেম, ইনপুট টাইপ টেক্সট, নেম অ্যাসাইন আমরা এখানে ইউজারই বললাম, বিআর, পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড, নেম আমরা পাস বললাম, বিআর। জাস্ট এখানে আমরা একটু চেক বক্স দিয়ে দেই, ইনপুট টাইপ আমরা বললাম চেক বক্স। ওকে, নেম হিসাবে আমরা বললাম chk, বিআর, ইনপুট টাইপ। আচ্ছা, এই জায়গায় আমরা একটু লিখে দিতে পারি যে কিপ ইন লগইন। ওকে, এই জায়গায় আমরা বললাম সাবমিট, এখানে বললাম সাব ভ্যালু, আমরা বললাম লগইন। কন্ট্রোল S। আমরা যদি ফাইলটি রান করি, লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল index.php, এই যে দেখুন আমাদের এই ফর্মটি চলে আসছে। তো আমরা এখানে কি করব, যে লগইন করব, লগইনের সাথে সাথে আমরা কি করব, এই যে কিপ মি লগইনে ক্লিক করলে যেন এইটা আমার এখানে থেকে যায়। তো তার জন্য আমরা যেই কাজটি করব, শুরুতেই আমরা একটু চেক করে নেই। খেয়াল করুন, আমরা এখানে উপরেই আমরা করতে পারি পিএইচপি। ওকে, এখানে আমরা চেক করে নেই যে আমার ফর্মটি সাবমিট হয়েছে কিনা। তাহলে ইফ ইজ সেট $পোস্ট। আচ্ছা, আমরা এই জায়গায় কিছু নিতে হবে, যেমন অ্যাকশান আমরা এখানে ব্ল্যাঙ্কস রাখলাম। ব্ল্যাঙ্কস বলতে এই পেজটাই বোঝাবে। আর মেথড হিসাবে আমরা দিয়ে দিলাম পোস্ট। তাহলে আমরা এখানে পোস্ট নিয়েছি। সেই সাথে এই যে এখানে আমার সাব ভেরিয়েবল আছে, আমরা বলি যে ইজ সেট সাব, যদি সাব থাকে তাহলে সে এই ব্র্যাকেটের মধ্যে প্রবেশ করবে। শুরুতেই আমরা যেই কাজটা এখানে করতে পারি, খেয়াল করুন, যে তোমরা ডাটাবেজ এই মুহূর্তে ইউজ করছি না, জাস্ট বিষয়টা বোঝানোর জন্য যে কীভাবে কিপ মি লগইন কাজটা করা যেতে পারে। তো এই জায়গায় আমরা কিন্তু লগইনের ব্যবস্থা রাখতে পারি, যে ডাটাবেজের সাথে মান কিভাবে ম্যাচ করে আমরা লগইন করতে পারি। তো এটা তো গেল লগইনের কাজ। আমরা এখন যে কাজটা করব, যে কিভাবে কিপ মি লগইন এই কাজটা করতে পারি। তাহলে ইফ আমরা চেক করি ইজ সেট, এই যে আমরা একটা ভেরিয়েবল এখানে নিয়েছি, যদি এই ভেরিয়েবলটা সে চেক দেয় তাহলে আমরা বলি পোস্ট chk, অর্থাৎ এই ভেরিয়েবল যদি পাওয়া যায় তাহলে সে এখানে প্রবেশ করবে। তো আমরা প্রথমেই এখান থেকে যেই মানগুলো আসবে সেই মানগুলো আমরা নিয়ে নিতে পারি। ইউজার নেম, তাহলে এখানে বলি পোস্ট ইউজার, এরপরে আমরা বলি পাস, আমরা বলি পোস্ট। জাস্ট এই যে এই ভেরিয়েবলটা ইউজ করছি, বেটার হয় এইটাকে একটু আমরা পার্থক্য করে দিতে পারি, ইউজার ইউপাস, এখানে তাহলে বললাম ইউপাস, বুঝতে সুবিধা হবে, সেমিকোলন। তার মানে এই ভেরিয়েবলগুলো আসছে কোথা থেকে, আমার ফর্ম থেকে। আর এখানে ইউজার, এটা আমরা নিজেরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিছি। এখন আমরা যেই কাজটা করব, যে এই দুইটা ভেরিয়েবলকে আমরা এখন কুকিতে সেট করে দিব। তো সেটা কিভাবে, আমরা বলবো সেট কুকি। প্রথমে আমরা ভেরিয়েবলের নামটা নিয়ে নেই, যে কোন ভেরিয়েবলে এই ভ্যালুটা আমরা রাখবো। তাহলে এখানে আমরা বলি যে
লগ ইন যে কোনো নাম দিতে পারি, ধরেন যে ইউজার বললাম, কমা দিয়ে এই যে এই ভেরিয়েবলটা আমরা এখানে দিয়ে দিই, কারণ এই ভেরিয়েবলের মধ্যেই কিন্তু আমার ইউজার যেই ইউজার নেম টাইপ করবে সেটা এখানে আসবে এই পোস্ট ইউজারের মাধ্যমে। এরপর আমরা কমা দিয়ে টাইম আমরা এখানে দিয়ে দিতে পারি, তো টাইম আমাদের ইচ্ছা মতো দিতে পারি, আপাতত আমি 15 সেকেন্ড রাখলাম, ওকে, সেমিকোলন। তো একইভাবে আমরা ইউজারের পাসওয়ার্ডটাও রেখে দেই, পাস, তাহলে এখানে কী হবে, পাস টাইম 15 সেকেন্ডই থাক, ওকে। এখন খেয়াল করুন আমাদের ফর্ম থেকে অলরেডি ডাটা কালেক্ট করে সেটাকে কুকি ভেরিয়েবলে রাখা হয়ে গেছে। এখন আমরা যেই কাজটা করব, খেয়াল করুন, প্রথমেই আমরা কয়েকটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি, যে চেকড স্ট্যাটাস, আমরা এখানে বললাম ব্ল্যাঙ্কস রাখি, সেমিকোলন, তারপরে বললাম কুকি ইউজার, অর্থাৎ কুকি থেকে যে ইউজারটা আমার আসলো এটাও ব্ল্যাঙ্কস রাখলাম, কুকি পাস, এই যে, কারণ খেয়াল করুন সে যদি সাবমিট না করে তাহলে কিন্তু আমার এই ভেরিয়েবলগুলো পাবে না, তাই আমরা কি করলাম, আগে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে নিলাম, যার মান হিসেবে আমরা ব্ল্যাঙ্কস রাখলাম যাতে আমাদের ওয়ার্নিং না আসে, ওকে। এখন আমরা চেক করি যে ইফ ইজ সেট, আমরা জানি কুকি ভেরিয়েবল ইউজ করতে হলে কি লিখতে হয়, যে এই যে কুকি এইটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়, তো আমরা এখানে তাহলে বলি এই যে এই দুইটা চেক করি, কুকি, এখানে কি বলবো, লগ ইন ইউজার, ঠিক আছে। এরপর আমরা অ্যান্ড দ্বারা চেক করতে পারি, অ্যান্ড আবার ইজ সেট বলি আমরা যে এটা আছে কি না, আমরা এখানে কি বলি, $সাইন কুকি, তাহলে ভেরিয়েবল হিসাবে আমার আসবে লগ ইন পাস। তো অলরেডি আমরা কিন্তু চেক করে ফেলছি, তো যদি এই দুইটা ভেরিয়েবল পায় তাহলে আমরা কি করব, এই যে এইগুলোর মান এখন দিয়ে দিব, তো মানটা আমরা কি দেব, এখানে আমি আপাতত নিয়ে আসলাম, খেয়াল করুন এই জায়গার মান দিব, এই যে আমরা ইউজার এবং পাস যে রেখেছিলাম কোথায়, লগ ইন ইউজার লগ ইন পাস, এই দুইটাই আমরা এখানে দিয়ে দিব, তাহলে আমরা এইটাতে দিয়ে দেই হচ্ছে কন্ট্রোল সি, জাস্ট এখানে লগ ইন ইউজার দিয়ে দিলাম যে কুকি ইউজার, আর এটা দিয়ে দেই হচ্ছে এই যে পাসওয়ার্ডে কুকি পাস, ওকে। আর এই জায়গায় আমরা লিখে রাখি চেকড, কেন লিখছি একটু পরেই আমরা ব্যাখ্যা করতেছি, খেয়াল করুন এই যে ভেরিয়েবল তিনটা আমরা পেলাম, এই তিনটা ভেরিয়েবলকে এখানে কিন্তু আমরা এখন ইউজ করব। যেমন আমরা জানি যে এখানে যদি চেকড দেওয়া যায় তাহলে কি হয় বলুন তো, আমাদের এই চেক বক্স কিন্তু চেকড হয়ে থাকে, তাহলে এই ভেরিয়েবলটা আমরা এখানে ইউজ করব, সেই সাথে পাসওয়ার্ডে ভ্যালু দিয়ে আমরা এই ভেরিয়েবলটা ইউজ করব এবং ইউজারে ভ্যালু দিয়ে এই ভেরিয়েবল। তো তার আগে আমরা একটু ইকো করে দেখি যে চেক স্ট্যাটাস এর ভ্যালু কি আসে, ইকো বিআর, জাস্ট বোঝার স্বার্থে আমরা এটা ইকো করছি, কুকি ইউজার ইকো বিআর ইকো কুকি পাস। খেয়াল করুন আমরা যদি এখানে আসি, এইটাকে আমরা একটু রিলোড দিয়ে দিই, ওকে, ফ্যাটাল এরর 24 নম্বর লাইন আমরা একটু দেখে আসি, 24 ইজ সেট কুকি, আচ্ছা এই যে এই ব্র্যাকেটটা আমরা ক্লোজ করি নাই, তাহলে এখানে দিয়ে দিতে হবে, সেই সাথে এখানে একটি ব্র্যাকেট বেশি হয়ে গেছে, রিলোড দেই, এই যে আমার আসছে। এখন খেয়াল করুন কামাল টেস্ট, আমরা যদি এখন লগ ইন দেই, দেখুন আমাদের এখানে কিন্তু এইটা শো করছে না, কারণ কি বলুন তো, কারণ এইটা কিন্তু সে পাচ্ছে না, কারণ এখানে আমরা যতক্ষণ পর্যন্ত এইটাতে টিক চিহ্ন না দেবো তাহলে আমাদের এই ভেরিয়েবলটা কিন্তু জেনারেট হবে না। আচ্ছা আমরা এটাও একটু দেখে ফেলি, ধরেন যে এখানেই আমি একটু দেখি, ইকো প্রি আমরা এখানে প্রিন্টার বলে পোস্ট বলি, যে পোস্টের মধ্যে কি কি ভ্যালু আমার আসলো, খেয়াল করুন, রিলোড দেই, এই যে দেখুন পোস্টের মধ্যে আমাদের ইউজার আসছে, ইউ পাস আসছে, সেই সাথে সাব আসছে, কিন্তু
এই যে লগ ইনে যে সিএইচ কি আমরা রাখছিলাম চেক, সেটা কিন্তু আসে নাই। তো আমি আর একবার দিচ্ছি কামাল, ধরে নেন এখানে টেস্ট। ওকে, এখন দেখুন 4টা ভেরিয়েবলে কিন্তু আমার আসছে। তাহলে এইটাতে টিক চিহ্ন দিলেই সে কিন্তু যে এখানে প্রবেশ করতে পারবে, রাইট? এখানে প্রবেশ করতে পারলে ইউজার পাসের ভ্যালু আমরা ফর্ম থেকে নিয়ে নিলাম, আর এটা কুকিতে সেট করে দিলাম। এখন আমরা যেই কাজটা করব, যে এই দুইটা ভ্যারিয়েবল যদি সেট থাকে, এটাই আমরা চেক করছি, যদি থাকে তাহলে সে এখানে ঢুকবে, চেক স্ট্যাটাসের ভ্যালু হিসেবে চেকড দিয়ে দেবে, কুকি ইউজার ভ্যালু হিসেবে কুকি লগ ইন ইউজার, অর্থাৎ কুকিতে যা রাখছি সেটা দিবে, পাসওয়ার্ডে কুকির পাসওয়ার্ডটা দিবে। এখন খেয়াল করুন, আমরা একটু ছোটো করি, রিলোড দেই, এখানে টাইপ করলাম কামাল, এখানে টেস্ট কিপ লগ ইন। আচ্ছা, আমরা এটা শো করাইছিলাম কিন্তু এটা আমাদের শো করেনি। তো আমরা দেখে আসি যে আমাদের এখানে প্রবেশ করছে কিনা, লগ ইন পাস। ওকে, হ্যাঁ, আমরা আরেকবার রিলোড দিতে হবে। এই যে দেখুন, কারণ আমরা এখানে দিছি কম সময়ের জন্য, একটু বেশি করে আমরা দিতে পারি চাইলে। আচ্ছা, 15 সেকেন্ডই থাক। এই যে দেখুন, আমি আবার রিলোড দিয়ে দেখাচ্ছি বিষয়টা। ধরেন যে এটা তো 15 সেকেন্ড থাকবেই। ওকে, চলে গেছে। এখন আমি কামাল দিলাম, তারপরে টেস্ট দিলাম, কিপ মি লগ ইন। আমরা আবার রিলোড দিতে হবে এটা বোঝার জন্য। এই যে দেখুন, অলরেডি আমার কিন্তু চেকড কামাল টেস্ট আসছে। এটা কয় সেকেন্ডের জন্য থাকবে? এটা কিন্তু 15 সেকেন্ডের জন্য আমাদের এই জায়গা থেকে যাবে। তো রিসেন্ট দিলে তো আবার তৈরি হয়, এই জন্য এখানে এইভাবে দিতে হবে। এই যে দেখুন, 15 সেকেন্ড পর চেকড কামাল এবং টেস্ট আউট হয়ে যাবে, চেক থাকবে, সবই চলে যাবে। এই যে দেখুন, কারণ কামাল আর টেস্ট যদি না পায় তাহলে সে ইস সেটের মধ্যে ঢুকতে পারবে না। এখন আমরা যেই কাজটা করব, এই যে এখানে ভ্যালু নিয়ে নিব, ভ্যালু আমরা বলি পিএইচপি ইকো চেক, এই যে কুকি ইউজার, পিএইচপি ইকো আমরা এখানে বলবো কুকি ইউজার। একইভাবে আমরা পাসওয়ার্ডেও বলবো ভ্যালু পিএইচপি কী হবে, ইকো বলুন কুকি পাস। ঠিক আছে, কন্ট্রোল এস। আর এই জায়গায় আমরা একটা চেকড দিয়ে দেব, তার জন্য জাস্ট আমরা বললাম চেক স্ট্যাটাস। ওকে, খেয়াল করুন, আমার এখানে যদি ঢুকতে পারে তাহলে কিন্তু কুকি ইউজার কুকি পাস চেক স্ট্যাটাস মান পাচ্ছে, না হলে আমাদের এটা ব্ল্যাঙ্কস হচ্ছে, তার মানে আমাদের ভ্যালুতে ব্ল্যাঙ্কস থাকছে। আমি এখানে আবার রিলোড দিই, এই যে দেখুন ব্ল্যাঙ্কস আছে। তো আমি এখানে কামাল দিলাম, টেস্ট কিপ লগ ইন। ওকে, আমি এখানে এসে রিলোড দিই, এই যে দেখুন আমার এটা কিন্তু এখন কি হয়ে আছে, কামাল এবং টেস্ট লেখাটা এখানে আছে। আমি রিলোড দিতে থাকলে কিছুক্ষণ পর এটা চলে যাবে, দেখুন 15 সেকেন্ড পর্যন্ত থাকবে। তো আমরা এইটা চাইলে নিজেদের মতো করে যত টাইম এখানে দিতে চাই দিতে পারবো। যেমন আমি একদিন দিতে চাচ্ছি, তাহলে এখানে কি বলবো, 60 গুণন 24, এটা কিন্তু একদিন হয়ে গেল। এখানেও আমরা বলতে পারি 60 গুণন 24। এখন আমরা রিলোড দেই, এরপরে আমরা মান ফিল আপ করি, টেস্ট কিপ লগ ইন। আচ্ছা, কিপ লগ ইনে ক্লিক না করলে কী হবে, দেখুন এটা কিন্তু হবে না, সেট হবে না। খেয়াল করছেন, কারণ এই যে এটা কিন্তু প্রিন্ট হয় না। আমি রিলোড দিচ্ছি, আবার দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে না, তার মানে কি এই ব্ল্যাঙ্কস রয়ে গেছে, এই ভ্যালুগুলো এখনও পাইনি, পেলে তো এটা প্রিন্ট হতো। এখন আমরা যদি কামাল টেস্ট কিপ লগ ইনে ক্লিক করি, এখন যদি রিলোড দেই, দেখুন আমার সবগুলো ভ্যালু আসবে। এই যে দেখুন, এইভাবে আমার কতদিন এই জায়গা থাকবে, আমাদের একদিন পর্যন্ত এটা থেকে যাবে, কারণ এখানে আমরা বলে দিছি একদিন থাকতে হবে, যে 60 গুণন 60, 1 ঘন্টা গুণন 24 ঘন্টা, তাহলে একদিন। তো আমরা এখন তাহলে কি করে, এই বিষয়গুলো রাখার দরকার নেই, এগুলো আমাদের অলরেডি চেক করে আমরা কাজ করে ফেলছি। তাহলে এগুলোকে উঠায়া দেই। ওকে, এটাও আমরা উঠায়া দেই। ওকে, এবার আমরা একটু ফ্রেশ করে রিলোড দিই। এই যে দেখুন আমার কিন্তু এখন লগ ইন রয়ে গেছে, এটা আমার থেকে যাবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।